নমস্কার বন্ধুরা। ড্রাগনের দুঃস্বপ্ন আসছে গল্পমীরের থেকে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক জুটির গল্প ড্রাগনের দুঃস্বপ্ন। এই গল্পটার মধ্যে আমরা একটা অ্যাডভেঞ্চার ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। যখনই কোনো অ্যাডভেঞ্চার গল্প, তো সেখানে স্বাভাবিকভাবে আমরা মীরদা তার ন্যারেশন এই গল্পের ক্ষেত্রে একটা ভীষণ রকমভাবে কর্তৃত্ব রাখতে যাচ্ছে। এই গল্পের ক্ষেত্রে আমরা জয়ন্ত মানিক জুটি পাচ্ছি। জয়ন্ত চরিত্রে সৌমুখদা রয়েছে, মানিক চরিত্রে সৌমেন চক্রবর্তী রয়েছে। এই গল্পে জয়ন্ত মানিক জুটি ছাড়াও বিমল কুমার এই জুটিকেও আমরা পাচ্ছি। গল্পের লেন্থ হতে চলেছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার কাছাকাছি। গল্পে অবশ্যই আমরা ন্যারেশনে মীরদাকেই পাচ্ছি। গল্পে মীরদা এই গল্পে যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, তো সেই পোস্টারের মধ্যে স্বাভাবিকভাবে একটা ড্রাগনের ফ্যান্টাসিটা আমরা দেখতে পাচ্ছি এবং যে মুখটা দেখতে পাচ্ছি একজন একটা ক্যারেক্টারকে, তো তাকে দেখে আমাদের মধ্যে মনে হতে পারে যে হতে পারে সে নেপালি কিংবা হতে পারে কোনো চীনের মানুষ। তবে একটা অদ্ভুত একটা ব্যাপার এই গল্পের ক্ষেত্রে আমরা পাচ্ছি। হেমেন্দ্র কুমার রায় মানিক তার গল্পের ক্ষেত্রে একটা ফিকশনাল ব্যাপার ভীষণ রকমভাবে থাকে। এই গল্পের ক্ষেত্রে একটা সায়েন্স ফিকশন আমরা ভীষণ রকমভাবে পাবো, একটা অ্যাডভেঞ্চার রয়েছে ভীষণ রকমভাবে। যেহেতু সম্প্রতি মীরদার চ্যানেল 1 মিলিয়ন ক্রস করলো, তো স্বাভাবিকভাবে এই গল্পের ক্ষেত্রে আমরা কিন্তু পুরো গল্পটা একসঙ্গেই দেখতে যাবো। মানে এর আগেও আমরা যে গল্পগুলো দেখেছি মীরদার চ্যানেলে, সেখানে সবসময় গল্পগুলো একসঙ্গেই থাকে, পার্ট পার্টের ব্যাপার থাকে না, একসঙ্গেই থাকছে। মীরদার ন্যারেশন রয়েছে, পোস্টারটা অনবদ্য রয়েছে। এখানে চরিত্র আমরা সেই রকমভাবে বেশি দেখতে পাবো না, তবে যে কাহিনিটা সেটা একটু নতুনত্ব রয়েছে। কারণ হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক জুটি এই গল্পগুলো যারা ইতিমধ্যে পড়ে নিয়েছে তারা জানে যে এই গল্পগুলোর ক্ষেত্রে একটা অ্যাডভেঞ্চার আলাদা রকমভাবেই থাকে। এবং হেমেন্দ্র কুমার রায়ের পার্টিকুলারলি যে জুটিটা রয়েছে জয়ন্ত মানিক জুটি, তাদের বয়স অতটা বেশি নয়, এই 20-25 বয়সের কাছাকাছি হবে। তো তাদের যে একটা উত্তেজনা রয়েছে বা যে অ্যাডভেঞ্চারটা রয়েছে, তো সেই মোড়কটা মানে অ্যাডভেঞ্চারটা ভীষণ রকমভাবে এই গল্পের ক্ষেত্রে দেখতে পাবো। যে চরিত্র রয়েছে 4-5 জন চরিত্র রয়েছে, মিউজিকের ওপর একটা বিজিএমের ওপর একটা ব্যাপার রয়েছে, আর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা নতুনত্ব আমরা ভীষণ রকমভাবে দেখতে চলেছি। কারণ এই একটা চীনের মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং একটা ড্রাগনের প্রসঙ্গ রয়েছে, তো একটা ব্র্যান্ড নিউ ব্যাপার আমরা এই গল্পের ক্ষেত্রে ভীষণ রকমভাবে দেখতে চলেছি। ধন্যবাদ।